আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলে যে কোন জিনিস থাকলে, কোন গুণ থাকলে সে আসলে খাঁটি প্রকৃত মুমিন হতে পারবে। মুমিনের অন্তর সবসময় কার নাম জপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যায়। আর আল্লাহর কালামের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানের ভিতরে জজবা বেড়ে যায়। আর প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। আল্লাহ পাক ছাড়া আমার কোনো উপায় নাই, যা কিছু করেন আল্লাহ পাক করেন। আল্লাহ পাক যেটা আমার জন্য কল্যাণ সেটা আমাকে দিয়েছেন, আর যেটা আল্লাহ পাক আমাকে অকল্যাণ সেটার থেকে আল্লাহ পাক সেটা আমাদের থেকে দূরে সরিয়ে রাখুন। এভাবে সমস্ত কিছু মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। যে আল্লাহর উপর ভরসা করবে না, যেমন একটা স্যাম্পল উদাহরণ দিয়ে বলি, আমরা অনেক সময় নৌ পথে চলাচল করি, নদী পথে, সাগর পথে চলাচল করি। সাগরের মধ্যে যখন গভীর সাগরে যখন ঝড় উঠে যায়, তখন আমরা সকলেই বলি আল্লাহ, তুমি ছাড়া তো আর কোনো মালিক নাই, তুমি ছাড়া তো কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকি। জীবনে যতবার আল্লাহকে না ডেকেছি ততবার সেই নৌকার মধ্যে গভীর সাগরে ঝড়ের মুখে আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ পাক যখন তাকে পারে ফিরিয়ে দেয়, সহি সালামতে যখন তাকে পারে ফিরিয়ে দেয়, তখন আমরা সকলেই নৌকা থেকে নেমে ডাঙায় পা রেখে শুরুতেই বলে ফেলি মাঝি ভালো ছিল, সেই জন্য আমরা সবাই বেঁচে গেলাম। নাউজুবিল্লাহ। মাঝির কোন ক্ষমতা ছিল না, এই মাঝি হাত ধরে বসেছিল, কিন্তু আল্লাহ পাক এই ঝড়ের খবরে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও, ওখানে আমার নৈকট্যশীল বান্দা আছে যারা আমি রব্বে কারীমকে কাকুতি মিনতি করে ডাকছে, তাদের ওই নৌকাটাকে ফেরেশতারা নিজেদের হাত দিয়ে ধরে ধরে ডাঙায় তুলে দিয়েছে। আর এই বান্দাগুলো ডাঙায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে। সেজন্য আমরা আমাদের ঈমান যে কত দুর্বল, আমাদের ঈমানের যে কত স্তর, সেটা আমাদের এই সমস্ত মুসিবত আসলেই বোঝা যায় যে আমাদের ঈমান কত স্তরের ঈমান। সেজন্য আমাদের ঈমান আনার পর আমাদের কি কি কাজ করতে হবে? মুমিন তাদেরকেই বলা হয় যাদের ভিতরে 7টা গুণ আছে। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
আল্লাহ পাক বলেন মুমিনরা সফল। এক নাম্বার গুণ যে তার নামাজে বিনয়ী, নামাজে খুশু, যে তার নামাজে বিনয়ী। এক নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি ঈমান আনার পর প্রথম বিধান হচ্ছে নামাজ, এই নামাজের প্রতি যে বেশি যত্নশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, নিজেকে অহেতুক কথাবার্তা থেকে, অহেতুক কাজ থেকে বিরত রেখেছে। তিন নাম্বার হচ্ছে যে নিজেকে আল্লাহ পাকের বিধান যাকাত আদায় করেছে। চার নাম্বার হচ্ছে যে নিজের যৌনাঙ্গের হেফাজত করেছে। এরকম ভাবে 7টি গুণ আছে, যেই 7টি গুণ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে সেই হচ্ছে সচ্চা মুমিন, সেই হচ্ছে সচ্চা ঈমানওয়ালা। আর তার জন্যই আমার আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখছে। তাদেরকে উদ্দেশ্য করে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে আমার জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আজকে আপনি বালিশে কান লাগিয়ে কথাগুলো শুনবেন যে আসলে আমার ভিতরে এই গুণগুলো আছে নাকি আমার ভিতরে এই গুণগুলো নেই। আমার ভিতরে যদি এই গুণগুলো না থাকে তাহলে এই গুণগুলো আস্তে আস্তে আমার ভিতরে ঢুকাইতে হবে। কারণ সচ্চা মুমিন যদি না হতে পারো, সচ্চা ঈমানওয়ালা যদি না হতে পারো, সচ্চা মুমিনদের পরিচয় নিয়ে যদি কবরে না যাইতে পারো, তাহলে তুমি 3 সওয়ালের ছুটির জবাব দিতে পারবা না। কবর কি ভয়াবহ! এই কবর তোমাকে আমাকে, তোমার আমার সাথে কি ব্যবহার করবে আমাদের সকলেরই জানা। আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে রাতের বেলা। হযরতে আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইহি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা জোহরার কবরে দাঁড়িয়ে বলে, এ কবর তুমি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাব? তুমি জানো কবর কোনো জবাব দেয় না। এই কবর সাবধান, বেয়াদবি করবি না। সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতিমা জোহরাকে তোমার কাছে রেখে যাচ্ছি, কবর কোনো জবাব দেয় না। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিয়ে বলতেছে, কবর তুমি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাচ্ছি? জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মা। কবর কোনো জবাব দেয় না। এবার আবার ডাক দিয়ে বলতেছে, এ কবর তুমি জানো তোমার কাছে কাকে রেখে যাচ্ছি? এ হচ্ছে আসাদুল্লাহুল গালিব হযরতে আলী ইবনে আবি তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতিমাকে রেখে যাচ্ছি, কোনো জবাব নাই। এবার হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলে, এই কবর তুমি জানো তোমার কাছে কাকে রেখে যাচ্ছি? এ হচ্ছে তোমার আমার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা। সাবধান কবর সাবধান, ফাতিমার সাথে বেয়াদবি করবি না। এই কবর সাবধান, কবর ফাতিমার সাথে বেয়াদবি করবি না। হঠাৎ করে গায়েবী থেকে আওয়াজ আসছে, আমি সাইয়্যিদাতুন নিসা জান্নাতি মহিলাদের সরদারিনীকে চিনি না, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমাকে চিনি না। আমি চিনি ঈমান আর আমল, যে ঈমান তাকে মজবুত করে নিয়ে এসেছে এবং আমল
الصالحات